প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব মাত্র একটি ডিম দিয়ে 10 মিনিটে কিভাবে ঘরেই পুডিং তৈরি করবেন ওই রেসিপি। আর এই পুডিংটা খেতে যে এতটা মজাদার, বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। অনেকেই ভাবেন যে 4টা 5টা 6টা ডিম ছাড়া কখনোই কিন্তু পুডিং তৈরি করা সম্ভব না। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো ক্যারামেলের জন্য আমি 2.5 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি। এরপরে হালকা একটু পানি দিয়ে এখন নেড়েচেড়ে এই চিনিটা মেল্ট করে নেব। আর যখন ক্যারামেল তৈরি করবেন তখন কিন্তু একদম হাই আঁচে কখনোই ক্যারামেল তৈরি করবেন না, সেক্ষেত্রে ক্যারামেলটা পুড়ে তেতো হয়ে যাবে। আর যখন পুডিং খাবেন তখন পুডিংটা তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। তো মিডিয়াম টু হাই আছে এরকম জাল করতে করতে আর নাড়তে নাড়তে এই ক্যারামেলটা তৈরি করতে হবে। ক্যারামেলের কালারটা যত সুন্দর হবে আপনার পুডিংটা দেখতেও কিন্তু ততই ভালো লাগবে। এখন এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়েছি, যেহেতু কড়াইটা অনেকটাই গরম আছে, এটা কিন্তু আরও কালারটা ডিপ হবে। তো এখন যেই পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রে ঢেলে দিয়েছি। আর এই পাত্রটা সরিয়ে রাখবো একপাশে। আর এই দিকে পুডিং তৈরি করার জন্য ডিমটা নিয়ে নিয়েছি। আর ডিম ফ্রিজে থাকলে অবশ্যই একটু নামিয়ে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু পুডিংটা ভালো হবে। তো এখন এই ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ডিম যত ভালোভাবে ফেটে নেবেন আপনার পুডিং কিন্তু ততটাই মসৃণ হবে। আমি একটি ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা চাইলে এখানে 3টা 4টা 5টা 6টা যে কয়টা ইচ্ছে ডিম দিয়ে এই পুডিং তৈরি করতে পারবেন, কিন্তু প্রস্তুত প্রণালী কিন্তু একই থাকবে, শুধু ইনগ্রিডিয়েন্টসটা বাড়িয়ে নেবেন। এখন এখানে আমি দুধ জাল করে ঘন করে নিয়েছি আর মিষ্টিটা স্বাদ মতো দিয়ে নেবেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে তারপরে এই দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখন দুইবারে আমি এই দুধ ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, একবারে দিব না, তাহলে ডিমের সাথে ভালোভাবে মিশতে চাইবে না। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এখন একটি ছেঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নেব। এতে পুডিংটা অনেক মসৃণ হবে আর খেতেও ভালো লাগবে। তো ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন ফ্লেভারের জন্য আমি এখানে এসেন্স ইউজ করছি, যাতে ডিমের গন্ধটা না আসে। আপনারা চাইলে যে কোনো পছন্দের এসেন্স ইউজ করতে পারবেন। আর এসেন্স যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এলাচের পাউডারও ইউজ করতে পারেন। তো এখন চলে যাব চুলায়। তো এইদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটু মোটা ফ্রাই প্যান বসিয়েছি। আর এখানে 2টা টিস্যু দিয়েছি, এর ভিতরে আমি পুডিংটা বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণে পানি। পানিটা যেন একদম বেশি না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। এখন এক টুকরা র্যাপিং পেপার দিয়ে এরকম মুখটা সিল করে দেব, যাতে ভিতরে পানি চলে না আসে বাষ্প হয়ে। এখন একটি ঢাকনা দিয়ে তারপরে ঢেকে দেব। আর এই ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিব। আর এরকম হাই আছে জাল করব 2 মিনিট। 2 মিনিট পরে ঘড়ি ধরার ঠিক 15 মিনিট আমি এই পুডিংটা জাল করব। তো এখন ঢেকে অপেক্ষা করছি ঠিক 15 মিনিট। তো 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। এই যে দেখেন, মাশাল্লাহ পুডিংটা অনেক সুন্দর হয়েছে আর কতটা ফ্লাপি হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি একটু দেখিয়ে দেই আপনাদের, কড়াইটা কিন্তু একদমই পুড়ে যায়নি। আর দেখেন পানি কিন্তু অনেকটাই রয়ে গেছে। আর এই
প্রচণ্ড গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং যদি আপনার বাচ্চা অথবা ফ্যামিলিকে একদম 10 থেকে 15 মিনিটের ভিতরে তৈরি করে দিতে পারেন, সবাই মনে হয় অনেক খুশি হবে। তো আমি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে এই পুডিংয়ের রেসিপিটা শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক উপকৃত হবেন। তো এখন একটু কেটে দেখাই আপনাদের, আর ভিতরটা কতটা মসৃণ হয়েছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।